তো আজকে আমরা যে পার্ট নিয়ে কথা বলবো সেটা হলো আমরা সিএনএন এর পুরো বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানবো। সিএনএনটা আসলে কোন স্ট্রাকচারে গঠিত, সিএনএন মডেল স্ট্রাকচার সম্পর্কে জানবো, যে মডেলের ভিতরে এক একটা কম্পোনেন্ট আসলে কিসের বেসিসে কাজ করে বা তারা কিভাবে কাজ করে থাকে। তো প্রথমে আসলে যে জিনিসটা আমরা জানা উচিত যে সিএনএন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো আমরা জানি নিউরাল নেটওয়ার্কে যে কাজের কথা যদি বলি, যে নিউরাল নেটওয়ার্কে যে ইনপুট, সেই ইনপুটের মধ্যে সে অনেক ধরনের ভ্যারাইটি হ্যান্ডেল করতে পারে এবং তা খুব ভালোভাবে ক্লাসিফাই করতে পারে। আর কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের কথা যদি বলি, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে অন্যান্য নিউরাল নেটওয়ার্ক থেকে অনেকটা আলাদা, কারণ এটাতে দেখা যায় যে এক ধরনের লোকাল কানেক্টিভিটি ইউজ করা হয়। আর লোকাল কানেক্টিভিটি ইউজ করার কারণে প্রতিটা নিউরনের একটা লেয়ারের সাথে অনেকটা লেয়ারের যদি বলি একটা কানেকশন থাকে। আর একটা স্মল রিজিয়নের কথাও যদি বলি, তারপরেও তাদের নিউরনগুলোর মধ্যে একটা কানেক্টিভিটি থাকে, যার ফলে এটা অনেক ধরনের অনেক মানে আমরা যখন একটা নিউরাল নেটওয়ার্ক ক্রিয়েট করি তখন দেখা যায় যে সিএনএন এর নাম্বার অফ প্যারামিটার অনেক কম থাকে। তো এই জন্য সিএনএন কে অন্যান্য ট্রেডিশনাল মডেলের থেকে একটু বেশি ভ্যালু দেওয়া হয়। আর সিএনএন এর যে ওয়েটের কথা যদি বলি, যে এটার যে এটা একটা সিএনএন যে ওয়েট, সেটা একটা স্পাশিয়াল ডাইমেনশন একটা ইমেজের থাকে। আর সেটা কি করে, আর সেই স্পাশিয়াল ডাইমেনশনটা শেয়ার করার মাধ্যমে ইমেজের যে প্যারামিটার আছে সেগুলো আসলে রিডিউস করার ট্রাই করে। ও, তো নেক্সট আমরা যদি সিএনএন এর এখন স্ট্রাকচারের কথায় যাই, যে সিএনএনটা আসলে কিভাবে গঠিত বা কিভাবে যায়। তো প্রথমত আমরা যদি বলি যে আমরা এখানে যদি দেখি যে একটা সিএনএন এর স্ট্রাকচার দেখতেছি, তো এখানে সাপোজ আমরা একটা ইনপুট দিলাম, ইনপুটের পরে আমাদের এখানে কিছু হিডেন লেয়ার দেখতেছি, দেন আমাদের ক্লাসিফিকেশন অ্যাপ্রোচ দেখতেছি। তো আমরা একটু যদি স্টেপ বাই স্টেপ আসি, যে ইনপুটের পরে আমাদের একটা কনভলিউশনাল লেয়ার থাকে, দেন একটা পুলিং লেয়ার থাকে, দেন এখানে আবার একটা কনভলিউশনাল লেয়ার ইউজ করেছে, দেন আরেকটা পুলিং। তো আমরা যদি এটাকে এতটুক স্টেপে ভাগ করি, তাহলে আমরা বলতে পারি যে মেইনলি এখানে যে কাজটা করা হয়, এখানে মূলত ফিচার এক্সট্রাকশনের কাজটা আমরা যদি বলি যে এখানে করা হয়, যে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে একটা কনভলিউশন নিউরালের যে প্রসেসটা, তখন দেখা যায় যে কনভলিউশনের মধ্যে একটা ফিল্টার অপারেশনও ক্রিয়েট করা হয়, তার সাথে একটা অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজ করি, যেটা এখানে আমি রেলু হিসাবে দেখাইতেছি। আমরা অ্যাক্টিভেশন ফাংশন সম্পর্কে সামনের লেকচারে আরো ভালোভাবে জানবো। তো আপাতত আমরা জাস্ট এতটুকু আইডিয়া রাখি যে একটা কনভলিউশনাল লেয়ার, তার সাথে একটা অ্যাক্টিভেশন ফাংশন, দেন আসে আমাদের পুলিং। তো এতটুক যে কাজটা, সেখানে আমরা বলতে পারি যে এটা একটা ফিচার এক্সট্রাকশন পার্টের মধ্যে পড়ে। নেক্সট যে অ্যাপ্রোচটা আসে, সেটা আসে আমাদের ক্লাসিফিকেশন পার্টটা, যেখানে আমরা ফ্ল্যাটেনিং করা হয়, দেন ফুললি কানেক্টেড, দেন সফটম্যাক্সটা ইউজ করতেছি আমরা। ওকে, তো ক্লাসিফিকেশন অ্যাপ্রোচের আগে আমরা একটু প্রথম অ্যাপ্রোচটায় চলে আসি, যেখানে আমরা ফিচার এক্সট্রাকশন পার্টের কথা বলতেছি। তো ফিচার এক্সট্রাকশন পার্টে আমরা যদি বলি যে কনভলিউশনালের মেইন কাজের কথা যদি বলি, তো আমরা বলতে পারবো যে এটা কনভলিউশনাল লেয়ার হলো সিএনএন এর মেইন কোর বিল্ডিং। আর এটার মেইন কাজ হলো যে এটা ডিটারমাইন করে আসলে কতগুলা ফিচার আসলে এটা লার্ন করাবে একটা মডেল। তো এই জিনিসটা এটা ডিটারমাইন করে থাকে। তারপরে আমরা যদি এটার ফিল্টারের কথা বলি, তো ফিল্টারের একটা আলাদা ফরম্যাট আমি যদি বলতে, যে ফিল্টার আসলে মানে কি, ফিল্টার মানে নর্মাল ভাষায় যদি বলি সেটা একটা লার্নেবল প্যারামিটার। তো ফিল্টার আসলে কিছুই না, শুধুমাত্র এটা এই জিনিসটা হলো একটা ফিচার ডিটেক্টর। যখনই ফিচার পাবে তখনই সেটা ফিল্টারিং হবে। আর এইটা মডেলে আমরা যদি বলি যে এটা আসলে একটা আউটপুটের ডেপথ ভলিউমটাও ডিটেক্ট করার, আমরা যদি বলি একটা আউটপুটের ডেপথ ভলিউমটাও আমরা একটা ফিল্টারিং এর মাধ্যমে পেয়ে থাকি। তো এখন আমরা যদি বলি যে ফিল্টারটাকে আসলে, ফিল্টার আর কার্নেল এই দুই জিনিসটাই সেম। তো আমি এখানে একটা ইমেজ নরমালি রাখছি যে একটু বোঝার সুবিধার জন্য। তো সাপোজ ধরেন আমরা এতটুকু একটা ইনপুট ডেটা নিলাম, তো আমরা এখন ফিল্টারিং করতেছি কতটুক, এতটুক ডেটার জন্য করতেছি। তো এটাকে আমরা ফিল্টার অথবা কার্নেল হিসেবে বিবেচনা করতে পারি। দেন এখান থেকে আমরা কি কনভলিউটেড ফিচারটা ইউজ করতেছি, 4। তো এইভাবে আসলে আমরা কিভাবে ইউজ করি, যে একটা ইনপুট ডেটার সাহায্যে আমরা একটা কনভলিউশনাল লেয়ারে
তার ফিল্টারিংটা এভাবে করে থাকে। ফিল্টারিং এর সময় দেখা যায় যে একটা সেম ফিল্টার পুরোটা ইমেজেও ইউজ করা হয়। এটা এটা একটা মডেল নেটওয়ার্ককে আসলে অ্যালাউ করে যে সেম ফিচার বাট ডিফারেন্ট লোকেশনে খুঁজে বের করার জন্য। যে আমরা সাপোজ আমরা একটা 3:3 ফিল্টার নিলাম অথবা 5:5 ফিল্টার নিলাম, তো তারা কি করে যে নিজেদের মধ্যে একটা ডট প্রোডাক্ট ক্রিয়েট করে, দেন তারা পুরো ইনপুটটাকে কভার করে। ওকে, নেক্সট আসে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন বা অ্যাক্টিভেশন ম্যাপের কথা যদি বলি, তো অ্যাক্টিভেশন ফাংশন হিসাবে যেহেতু আমরা রেলু দেখাইতেছি, তো আমরা রেলুর কথাই বলবো। অ্যাক্টিভেশন ফাংশনটার মেইন যে কাজটা থাকে সেটা থাকে একটা নন লিনিয়ারিটি ক্রিয়েট করে পুরা আমরা যদি বলি ইনপুটটার ভিতরে। তো যখন আসলে কনভলিউশনাল থেকে একটা ফিচার ক্রিয়েট হয়, তো তখন অ্যাক্টিভেশন ফাংশনটা কি করে ওই ফিচারের একটা ম্যাপ নিবে, দেন ওইটার মধ্যে নন লিনিয়ারিটির কাজ করবে। তো নন লিনিয়ারিটির জন্য সে কি করে নেগেটিভ ভ্যালুগুলোকে জিরো করে দেয়, আর যেটা পজিটিভ আছে সেগুলো তাই থাকে। তো এভাবে একটা নন লিনিয়ারিটি ক্রিয়েট করে। নেক্সট আসে আমাদের পুলিং লেয়ার। তো পুলিং লেয়ারের কথা যদি বলি, তো পুলিং লেয়ার হইছে মেইন ফোকাস হইছে পুলিং লেয়ারে যে একটা ওভারফিটিং রিডিউস করার কাজ। তো বারবার যখন আমরা ফিচারগুলো নিয়ে নিতেছি, প্রতিটা ইমেজ একটা ইনপুট ইমেজের বিভিন্ন ফিচার নিতেছি, তো অনেক সময় ওভারফিটও হয়ে যেতে পারে। তো এটা কি করে যে আমাদের যে ডাইমেনশনাল কম্পিউটেশন থাকে, তো ওই জিনিসটাকে আসলে রিডিউস করার জন্য ইউজ করে। আর এটা মেইন ফোকাস হলো যে এটা ডাইমেনশনটাকে রিডিউস করে। তো প্রথমে এটা একটা ফিচার ম্যাপ নেয় এবং তা রিডিউস করে। তো সেই রিডিউসটা সে দুই ভাবে করতে পারে। সে ম্যাক্স পুলিং ইউজ করতে পারে, অথবা সে অ্যাভারেজ পুলিং ইউজ করতে পারে। ওকে, তো ম্যাক্স পুলিং অ্যাভারেজ পুলিং কিভাবে বুঝবো? সাপোজ এতটুক ফিচার নিল সে ম্যাপ করার জন্য। এখন যদি সে ম্যাক্স পুলিং করে, তখন এই ফিচারের মধ্যে সে ম্যাক্স যেটা নাম্বার আছে সেটাকে নিবে সে পুলিং এর জন্য। সাপোজ ধরলাম 1, বাট যখন সে অ্যাভারেজ করবে তখন এই সবগুলার অ্যাভারেজ করে দেন পুলিং এর জন্য ওই নাম্বারটা সিলেক্ট করবে। এভাবে আসলে ম্যাক্স পুলিং অথবা অ্যাভারেজ পুলিং এর কাজ করা হয়। তো আলটিমেটলি এখন আমরা যদি দুইটার কথা বলি, যে এই কনভলিউশনাল এন্ড প্লাস পুলিং, এইটাকে আমরা যদি বলি, তো এটাকে আমরা পজিশন ইনভ্যারিয়েন্ট ফিচার ডিটেকশন বলতে পারি। যা আসলে কারণ এটা কিভাবে বলতেছি আসলে, কারণ এই দুইটা জিনিসের ক্ষেত্রে দেখা যায় যে ফিচারগুলো আসলে কোন পজিশনে আছে ওইটা আসলেই ম্যাটার করে না। আর সিএনএন এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে সিএনএন কখনো রোটেশন বা স্কেলিং এর কাজ করে না। তাই যখন আমরা কোনো মডেল স্যাম্পল ইউজ করতে যাব যেখানে আমাদের এই ধরনের কাজ করে নিতে হবে, তখন আমাদের মাথায় এটা ক্লিয়ার নলেজ রাখা জরুরি যে আমরা যাতে আগে অগুমেন্টেশনটা করে নিই ডাটা, তাহলে আমরা এখান থেকে আমরা ট্রেনিং এ যেতে পারবো সিএনএন এ। ওকে, তো আমরা পুলিং লেয়ার দেখলাম। তো নেক্সট আমরা যে জিনিসটা যাব সেটা এখন ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো আমাদের এই ক্লাসিফিকেশন পার্টটুকু। তো এই ক্লাসিফিকেশন পার্টটুকুতে আমরা কি দেখতেছি, যে ফ্ল্যাটেন করা হইতেছে এন্ড ফুললি কানেক্টেড এন্ড সফটম্যাক্স ইউজ করছে। তো এখানে আমরা একটু আসি যে ফ্ল্যাটেনে অনেক সময় ডেন্স ইউজ করা হয়। এটা আসলে মেইনলি এটা যদি আমি বলি তাহলে বলা হবে যে ডিফারেন্ট টাইপ অফ অ্যারেকে যদি আমি একসাথে জয়েন করতে চাই, এটা হলো ফ্ল্যাটেনিং। তো ফ্ল্যাটিং এ দেখা যায় যে এটা একটা ফাইনাল অ্যাক্টিভেশন ম্যাপস ক্রিয়েট করে, যেটা হলো সব কনভলিউশনাল লেয়ার এন্ড পুলিং লেয়ারের পরে। আর সবগুলা ভেক্টর আসলে ফুললি কানেক্টেড লেয়ারের ভিতরে দিয়ে যায়, যেটা একটা ট্রেডিশনাল নিউরাল নেটওয়ার্কের মধ্যে পড়ে। দেন ডিসিশন মেকিং এ আসে, যেটাকে আমরা ক্লাসিফিকেশন বলতে পারি, যেখানে ফুললি কানেক্টেড লেয়ার কম্বাইন করে ফিচারগুলা সবগুলা ফিচার যেগুলো আমরা কনভলিউশনাল লেয়ারের মাধ্যমে পাই, দেন ওইখান থেকে ক্লাসিফিকেশন অথবা রিগ্রেশন ফর্মে সেটা চলে যায়। এখন যখন আমরা বলতেছি ক্লাসিফিকেশন এই ফুললি কানেক্টেড লেয়ারের ভিতর দিয়ে যায় দেন সফটম্যাক্সে আসে,
তো সফটম্যাক্স আসলে মেইনলি সফটম্যাক্স আমরা জানি যেহেতু ক্লাসিফিকেশন অ্যাপ্রোচে চলে আসতেছে, তো সফটম্যাক্স মূলত আউটপুট লেয়ারে ব্যবহার করা হয়। তো আউটপুট লেয়ারে এই জন্য ইউজ করা হয়। আর সফটম্যাক্স যে ফাংশনটা, এটা মেইনলি কাজ করে যে আমরা যখন মডেলটার যে র আউটপুট থাকে, সেই র আউটপুটটাকে সে প্রবাবিলিটিতে কনভার্ট করে দেয় সব ক্লাসের জন্য। তখন সেটা ক্লাসিফিকেশনটা অনেকটা ইজি হয়ে যায় বা সব। আচ্ছা, এর মধ্যে আবার এইটুকু আছে যে আমরা সব জায়গায় দেখা যায় সফটম্যাক্স ইউজ নাও করতে পারি। কিছু কিছু ডেটার জন্য দেখা যায় আমাদের সফটম্যাক্স খুব ভালো আউটপুট দিতেছে, কিছু কিছু জায়গায় সফটম্যাক্স ভালো আউটপুট দিতেছে না। তো এটা আমাদের ডেটা সেটের উপরে ডিপেন্ড করে যে আমরা আসলে কোন ধরনের ফাংশনটা ইউজ করব। তো এটার উপরে বেসিস করে আমাদের এই লস ফাংশন বা অপটিমাইজেশন ফাংশন বা অ্যাক্টিভেশন ফাংশন, এই জিনিসগুলো আমাদের সিলেক্ট করা উচিত। তো এই জিনিসগুলো আমরা যখন হাইপার টিউনিং এ যাব যে সিএনএন কে কিভাবে করতে হয় ফার্দার, তখন আমরা এই জিনিসগুলো সম্পর্কে আরো ভালোভাবে জানবো। তো আলটিমেটলি এতটুকুই ছিল সিএনএন এর ফুল যদি বলি কভার, যে ইনপুট এখানে আমরা ছোট্ট একটা নোট রাখছি, সেটা হলো কিভাবে যাবে, যে একটা ইনপুট আসলো, সেটা কনভলিউশনাল লেয়ারে যাবে, দেন ব্যাচ নরমালাইজেশন, দেন একটা অ্যাক্টিভেশন রেলুর ফাংশনের মধ্যে দিয়ে পুলিং লেয়ার 1 এ যাবে, দেন এখান আবার কনভলিউশনাল লেয়ার 2, দেন ব্যাচ নরমালাইজেশন, দেন অ্যাক্টিভেশন ফাংশন, দেন পুলিং লেয়ার 2, দেন এটা আমাদের একটা ফুললি কানেক্টেড লেয়ার যাবে, সেখান থেকে আমাদের রেজাল্টটা জেনারেট হবে। তো এতটুকুই ছিল আমাদের সিএনএন এর ইন্ট্রোডাকশন।